এই মানে ভারতবর্ষের এই পর্যন্ত যত প্রধানমন্ত্রী এসে এত অপদার্থ, এত মানে নরপিচাস, এত ঢেমন প্রধানমন্ত্রী আর মনে হয় ওই ভারতবর্ষের ইতিহাসে শহীদ হয়েছে। মুসলিমরা দেশের জন্য নিজের প্রাণ যেরকম দিতে পিছপা হয় না, তেমনি এই মুসলিমরা তাদের ইমান ইজ্জত আবরু বাঁচাবার জন্য তারা কোনোদিন মাথা হেঁট করবে। ওয়াকফ বিল প্রত্যাহার করতে হবে। মোদি তো বলছে ওয়াকফ বিল এনে, বা অমিত শাহ বলছে আপনাদের মুসলিমদের উপকার করবে। মুসলিমদের উপকার করবে কে? অমিত শাহ আর কি বলে নরেন্দ্র মোদী? আচ্ছা, এই দিন রাত যেরকম সত্য, নরেন্দ্র মোদী মুসলিমদের উপকার করবে না এটা অতটা সত্য। উনি মূলত এই বিলটা এনেছে, আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, মুসলিমদের হেনস্থা করবে, মুসলিমদের অত্যাচার করবে, মুসলিমদের মানে লাঞ্ছিত করবে, বঞ্চিত করবে, সেই সাথে হিন্দুদেরও পরবর্তীকালে করবে। কিন্তু এখন হিন্দুদের ললিপপ দেখিয়ে রাখছে। আর এই সম্পত্তিটা নিয়ে আমার মনে হচ্ছে উনি ওনার কোনো বন্ধুকে দিতে চায়। দেখুন, সরকারি সম্পত্তি বলতে ছিল তো আমাদের এয়ারপোর্ট, ইন্ডিয়ান এয়ারলাইন্স ছিল হচ্ছে গিয়ে পৃথিবীর একটা উল্লেখযোগ্য এয়ারলাইন্স। তার অর্থ সম্পত্তি, তার যশ খ্যাতি, তার প্রতিপত্তি সব দিক থেকে বিশ্বের একটা অন্যতম দাবিদার। এখন কি করেছেন আপনারা সবাই জানেন। এয়ারপোর্টে যান, দেখবেন লেখা রয়েছে আদানি এয়ারপোর্ট। এয়ারপোর্টটা কি আদানির বাপের না মোদির বাপের? কবে দিল? আমার মনে হচ্ছে উনি এই সম্পত্তিগুলো নিয়ে হিন্দুদের মুসলমানদের বঞ্চিত করে সন্তর্পণে এই সম্পত্তিগুলো উনি কোনো কোর্টকে দিয়ে দেবে, কোনো ওনার বন্ধু আদানি আম্বানি অন্য যারা আছে, ওই নীরব মোদীপতি আছে, এদের দিয়ে দেবে। এই করছে। আজকের মুসলিমদের সম্পত্তি ধরছে, কালকের গির্জার সম্পত্তি ধরবে, পরশুদিন আপনার মন্দিরের সম্পত্তি ধরবে। যারা বদমাশ হয়, যারা ঢেমন হয়। এই মানে ভারতবর্ষের এই পর্যন্ত যত প্রধানমন্ত্রী এসে এত অপদার্থ, এত মানে নরপিচাস, এত ঢেমন প্রধানমন্ত্রী আর মনে হয় ওই ভারতবর্ষের ইতিহাসে আসেনি। আপনারা কি পারবেন? এর আগে তো আপনাদের বাবরি মসজিদ গেল, 3 তালাক গেল, তারপরে আপনারা 370 ধারা কাশ্মীরও আইন পাশ করে নিল। আপনারা কি ওয়াকফ বিল ঢুকতে পারবেন? তো এর আগে দেখেননি আপনারা যে আমরা স্বাধীনতা সংগ্রাম করে যদি ইংরেজদের তাড়াতে পারি, তাই মোদি কোন স্যার? আমাদের সাহেব আলী বলছিলেন 1757 পর থেকে 1857 পর্যন্ত মূলত মুসলিমরা লড়াই করেছে। আপনি ইন্ডিয়া গেটে যান, কতজন মুসলিম লোকের নাম লেখা আছে দেখবেন, প্রথম শহীদকের নাম দেখবেন, কতজন মুসলিম শহীদ হয়েছে। মুসলিমরা দেশের জন্য নিজের প্রাণ যেরকম দিতে পিছপা হয় না, তেমনি এই মুসলিমরা তাদের ইমান ইজ্জত আবরু বাঁচাবার জন্য তারা কোনোদিন মাথা হেঁট করবে না। যারা দেশের জন্য কারোর কাছে মাথা হেঁট করে না, দেশের সম্মান তারা সবার উপরে রাখে, তারপরে তারা তাদের ইমান ইজ্জত আবরুকে সম্বরণ করবে, এ কেউ ঠেকাতে পারবে না। মোদি সহযোগিতা করবে বলে আপনার মনে হয়? আমরা মনে করছি আমাদের এই আন্দোলনকে যে সহযোগিতা করবে সে আমাদের বন্ধু। তৃণমূল সরকার এখনও আমরা যা দেখছি আমাদের মোটামুটি আমাদের এখনও বিপক্ষে যায়নি। তৃণমূল সরকার যদি আমাদের এই আন্দোলনকে সমর্থন করেন, আমাদের যদি সহযোগিতা করেন, আমি শুনেছি বা পেপারে আজ দেখছিলাম মুখ্যমন্ত্রী বলেছেন এখানে ওয়াকফ বিল উনি লাগু হতে দেবেন। যদি উনি লাস্ট পর্যন্ত কোথায় থাকেন, আমরা ওনাকে বন্ধু সরকার ভাববো। আমরা আগামী দিনে আমরা তৃণমূল সরকারের পাশে থাকব। এই পর্যন্ত আমরা যা দেখেছি মোটামুটি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সাথে সেই রকম কোনো খারাপ ব্যবহার করেননি। তিনি আমাদের উপকার করেছেন বা আমাদের ক্ষতি করেননি। আমাদের এখনও পর্যন্ত ঠিক আছে। ইনি যদি লাস্ট পর্যন্ত আমাদের সাথে থাকেন, আমরা নিশ্চিত তার সাথে থাকবো। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا
আফজালুল জিহাদু কালিমাতুল হক ইনদা সুলতানিল জাহিল। অত্যাচার বাদশার বিরুদ্ধে সোচ্চার হওয়াটা এটা বড়ই যুদ্ধ। আমরা কিন্তু আজ সেই জায়গায় এসেছি। এই যুদ্ধ আমাদের চালিয়ে যেতে হবে। একটু আগে ভাই বলছিল 1857 খ্রিস্টাব্দ থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত লড়াই করার পরে স্বাধীন হয়েছে। কিন্তু আমরা যদি বলি আজকের একটা মিনিটে এসেছি, কালকে দুটো মিটিংয়ে গিয়ে আমরা সাফল্য পাবো না। আমাদের এই সাফল্য নিতে গেলে আমাদের অনেক মিটিং মিছিল করতে হবে। তাই আপনাদের বলবো, মিটিং মিছিলে যাওয়ার কারণে কোনো মানুষ যদি অসুবিধা হয়ে পড়ে, কেউ যদি আঘাতপ্রাপ্ত হয়ে পড়ে, তার দায়বদ্ধ আমরা। তাই বলছি, আপনারা প্রত্যেকটা বুথে বুথে কমিটি তৈরি করুন। সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, হিসাব রক্ষক করুন, অর্থ সংগ্রহ করুন। আগামী আমাদের এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত নাই কারা কানুন অফিস নেবে, যতক্ষণ পর্যন্ত না এই সরকার বিদায় যাবে, আমাদের এই আন্দোলন চলবে ইনশাল্লাহ। আগামী 26 তারিখে আমাদের মৌলানা কামরুজ্জামান সাহেবের ডাকা অল ইন্ডিয়া মুসলিম পার্সন ল বলে ডাকা আহ্বানে আমরা যাব, আমাদের সাথীদেরকে নিয়ে যাবো ইনশাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ।